আমার সোনার বাংলা। নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান। শুক্রবার দুপুরবেলা ঠিক এই সময় আর বুধবার দিন সন্ধ্যে 6:50 টানা 50 মিনিটের আমাদের অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে আপনারা দেখে অভ্যস্ত। আপনাদের জন্য অনুষ্ঠান করা এবং অনেক দূর থেকে এই মানুষটি চেম্বার করে তারপর মানে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়ে যায়। সবার জন্য তিনি এবং সবাই চেনেন তাকে। 32 বছরের অভিজ্ঞতা, তারাপীঠ, কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, ধন্বন্তরী, বাকসিদ্ধ, সিদ্ধহস্ত এবং অবশ্যই কিন্তু জানেন তিনি গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। সবাই চেনেন, জানেন এবং প্রচুর মানুষ ভৌতিক উপদ্রবে আক্রান্ত, বাস্তু সমস্যা, নেগেটিভ কিছু ফিল করছেন। এই রিসেন্ট এক মাসের মধ্যে অনেকগুলো ক্লায়েন্ট এসছেন তার কাছে, ভক্তরা, যারা এই ভৌতিক উপদ্রবে জর্জরিত। মহালয়ার অমাবস্যা সামনে, দেবীপক্ষ, নবরাত্রি, পূর্ণিমা, এছাড়া শনি মঙ্গলবার তো ক্রিয়াকর্ম হয়। এই যে বাড়িতে একটা অশুভ কিছু আপনি বুঝতে পারছেন, নেগেটিভ ছায়া, আপনার ভালো কিছু হচ্ছে না, ক্ষতি হচ্ছে, আপনি নিজে বুঝতে পারছেন, অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে, হয়তো আপনার ছোটখাটো অ্যাক্সিডেন্ট লেগে আছে, কিছু একটা বাড়িতে রয়েছে। এগুলো কিন্তু আমাদের শাস্ত্রীজি সুন্দরভাবে গণনা করে বলে দেন, ছক বিচার করে। বাড়ির মাটিটা আনতে বলেন, টবের মাটি বা বাড়ির মাটি নিয়ে আসলে, আপনারা যারা ফ্ল্যাটে থাকেন টবের মাটি বা ধুলোটা আনতে বলেন, পরীক্ষা করেন। বাস্তুটা কিন্তু ঠিক রাখা খুব জরুরি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আর লাল বক্সের নাম্বার খোলা অনুষ্ঠানের পর এবং সকাল 10টায়, রাত 10টায় কথা হয় আপনাদের সাথে। আর কালীঘাটে আজকে পাবেন, কালীঘাট চেম্বার তো রয়েছে খোলা আজকে। আর উপস্থিত স্টুডিওতে লাইভে সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে এবং ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও। উপস্থিত স্টুডিওতে ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি। নমস্কার, স্বাগত। নমস্কার নমস্কার সকাল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, ঠিক বলেছে, বাস্তু সমস্যা অনেক। আজকে সকালবেলা এক ভদ্রলোক আমাকে ফোন করছিল যে বাড়িতে ভীষণভাবে কষ্টের মধ্যে দিয়ে দিন পাঁচ, স্বামী স্ত্রীর মধ্যে অহরহ ঝগড়া। মানে একটা পুরনো বাড়ি কিনে ফেলেছে, ঈশান কোণে বাথরুম পায়খানা রয়ে গেছে, সেখানে একটা ঝগড়া, যেটা অশান্তি কন্টিনিউ লেগে আছে। বাস্তু সমস্যা, সেই বাস্তু সমস্যার সমাধান করার জন্য আমরা বাস্তুযন্ত্র দিয়ে থাকি। শনিবার মঙ্গলবার তো ক্রিয়াকলাপ হয়, তারপরে অমাবস্যা আছে, পূর্ণিমা আছে, মহালয়ার অমাবস্যার সামনে পূর্ণিমা আছে, তিথিতে ক্রিয়াকলাপ করে যদি কিছু বস্তু প্রদান করা সেই গৃহের মধ্যে রাখতে দেয়। তার বাস্তু মাটি, বাড়ির একটু মাটি সংগ্রহ করে নিয়ে আসবেন। বাস্তু মাটি নিয়ে আসলে নেগেটিভিটি ঘর থেকে অনেক সময় দূর করা যায়। দূর করার সম্ভব, অনেক সময় দেখতে পাচ্ছেন না, ভূত প্রেত ঢুকে আছে ঘরের মধ্যে, চোখে দেখা যাচ্ছে অদৃশ্য কিছু আত্মা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে। টাকা পয়সা অকারণে নষ্ট হয়ে গেছে। এক ভদ্রলোক এসে বললেন ফ্রিজটা হঠাৎ করে দিয়ে খারাপ হলো, তারপর দিয়ে এসিটা খারাপ হলো, তারপর দিয়ে বসার একটা টেবিলের দিকে পায়াটাই ভেঙে গেলো, বস থেকে পায়া ভেঙে গেলো, ভেঙে কোমরটার মধ্যে চোট লাগতো, শক্ত আঘাত পেয়ে গেলাম। এরকম কিছু ভৌতিক উপদ্রব। ভদ্রলোক বলছে মানে চেয়ারটা মানে কেউ সরিয়ে দিয়েছে আমার মনে হচ্ছে, কারণ এভাবে চেয়ারটা ভাঙতে পারে না। এরকম আর কি, যেটা চোখে দেখা যাচ্ছে না, কিছু অদৃশ্য কিছু আত্মা ঘরের মধ্যে ঢুকে গেছে। সেগুলোকে নাশ করার জন্য, খণ্ডন করার জন্য, গৃহের মধ্যে সুখ শান্তি বিরাজ করার জন্য কিছু বাস্তু যন্ত্র প্রদান করা হয়। তারপর অনেক কিছু ত্রিশক্তি দেওয়া হয়, যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সে ঠাকুর আসনে বসিয়ে দেবেন। বসিয়ে দিলে যেমন ঘরের মধ্যে সুখ শান্তি বিরাজ করছে, অশান্তি একেবারে নেই। সন্তান আপনার কথা শুনছে, ছেলে আপনার কর্মস্থলে যাচ্ছে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে আসছে, কর্মস্থলে কোনো ঝুট ঝামেলা অশান্তি নেই, সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে পারছে। এরকম আর কি সমস্যার সমাধান করলে সবাই দেখে হাসি খুশি হবে, ঘরের মধ্যে অর্থ কষ্ট থাকবে না, আর্থিক সচ্ছলতা চলে আসবে, অশান্তি একেবারে থাকবে না, শান্তিময় জীবন। একজনে বলছে ডাক্তার দেখাচ্ছি, পরপর ডাক্তার দেখাচ্ছি, কিন্তু আমার রুগী ধরতে পারছে না, লাস্টে এমআরআই করলাম, তাতেও ডিজিজ ধরা পড়ছে না, কিন্তু আমি অসুস্থতা ফিল করছি, আমি বুঝতে পারছি আমার শরীরটা খুব দুর্বল লাগছে। আমি যখন বাজারে যাই হেঁটে হেঁটে যেতে পারছি না, রিক্সা করে যেতে হচ্ছে, রিক্সা করে আসতে হচ্ছে। আমার বয়স মাত্র 62 বছর, 62 বছরও যে কোনো বয়স্ক লোকেরা তো হেঁটে হেঁটে বাজারে চলে যাবে, তাদের জন্য রিক্সা করে যাওয়া, রিক্সা করে আসার কোনো প্রয়োজনই নেই। এরকম আর কিছু সমস্যার মধ্যে দিয়ে অনেকে ভুগছেন, সেগুলো নিয়ে অনেকে আলোচনা তো করছি। আর সেগুলোকে কাটাতে হবে, খণ্ড শুধু জানলে হবে না যে আমার এই দোষগুলো আছে, বাড়িতে অশান্তি চলছে, আমার ঈশান কোণে বাথরুম পায়খানা আছে, এখানে হচ্ছে, কিন্তু সেগুলোকে খণ্ডন করার জন্য কিছু বস্তু দেওয়া হবে। সেগুলো গৃহের মধ্যে রাখবেন, রাখলে দেবেন ঘরের মধ্যে শান্তিতে বসবাস করতে পারবেন, অর্থ কষ্ট হবে না। ছেলে আপনার চাকরি পাচ্ছে না, চাকরি পেয়ে যে আপনার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে দিতে পারছেন না, সমস্যায় বুঝেন, তাদের যখন অটোমেটিক পাত্র চলে আসে, ভূতে পাত্র জোগাড় করতে অটোমেটিক পাত্র সম্বন্ধ হয়েছে, এবং সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আসবে, বিবাহিত জীবনটা তাদের সুখের হবে। আর যাদের মাঙ্গলিক দোষ আছে, আচ্ছা ফোন আসছে না, ফোনটা একটু নিয়ে নিয়ে পরে ফোনটা নিয়ে নিয়ে আবার এইগুলো নিয়ে আলোচনা করবো আমরা। শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি আছেন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, রানাঘাট থেকে, কার জন্য? বলুন তাহলে, ছেলের নাম, জন্ম তারিখটা।
ছেলের নাম অনির্বাণ দাস, হ্যাঁ, জন্ম তারিখ জন্ম তারিখ 2002 নভেম্বরের 11 তারিখ। 11 নভেম্বর 11/11/2002। সময়টা বলুন। সময় বলুন। সময়টা দুপুর 12:40, 12টা সাড়ে 12টা থেকে 40-এর মধ্যে। আচ্ছা আচ্ছা। দুপুরবেলা রানাঘাটেই জন্ম। হ্যাঁ, ছেলের শরীরটাও ভালো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সব বলে তোমার দেবো। রানাঘাটে জন্ম? রানাঘাটে মানে কর্মজীবন সঙ্গে তো মকর রাশি এতদিনে খুব খারাপ সময় গেছে, বলতো বিগত বছরগুলো ভীষণ খারাপ গেছে, বুঝেছো? সবকিছু খারাপ, শরীর স্বাস্থ্য খারাপ, মানে হতাশা, ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি এগুলো চলছে। তবে এখন আস্তে আস্তে একটু আশার আলো দেখতে পাবে, বুঝেছো? রাহু যদি কাটাতে পারো এখন একটু আশার আলো দেখতে পাবে। রাহুটা ভীষণ দুর্বল, তারপর অষ্টমে মঙ্গল, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যখন তখন কাটাচিরা রক্তপাত ঘটে যাবে। তো সেই জন্য অষ্টমে মঙ্গলটাকে খাটাতে হবে। তার বিয়ে দেওয়ার সময় একটু জুটো বিচার করে বিয়ে দিতে হবে, কারণ মাঙ্গলিক হয়ে গেছে ছেলেটা, বুঝলো? যাদেরই ছেলে মেয়ে মাঙ্গলিক, একটু জুটো বিচার করে বিয়ে দেবে, মাঙ্গলিক পাত্র এবং পাত্রীর সঙ্গে বিয়ে দিতে হবে, তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে। আর বর্তমানে তোমার ছেলে না মানে টাকা রোজগার করতে শিখেনি এ পর্যন্ত বয়সে, তাই যে দারিদ্র যোগ, মানে কোনো অর্থ রোজগার করতে শিখেনি, ও একটু দারিদ্র যুগও হয়েছে, কার্তিক মাসে জন্ম হয়েছে, একটু দারিদ্র যুগ। এগুলো একটু কাটাতে হবে, এগুলো একটু কাটাতে হবে, খণ্ডন করতে হবে, বুঝেছো? সকালবেলা 9টা-10টা আমাকে একটু ফোন করে, রানাঘাট থেকে ব্যারাকপুরটা একদম কাছে, ব্যারাকপুর শ্যামনগর একদিন চলে আসবা, এসে একটু প্রতিকার করে নিলে ছেলেটা কিন্তু চাকরি বাকরি পাবে না, সমস্যা হবে, চাকরি পাবে না, বিয়ে হবে না, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, কথাবার্তা শুনবে না, অবাধ্য আচরণ করে, বন্ধুর সঙ্গে বাজে হবে, ঠিক আছে? এগুলো একটু কাটিয়ে নিও। সকালে একটু ফোন করো, ফোন করে একটু খণ্ডন করে নিও, বসে দেখো না। যখনই মাঙ্গলিক দোষ দেখবে, যখনই দেখবে দারিদ্র যুগ, অর্থ কষ্ট, তোমার ছেলে বয়স ধর 30-40 বছর পর্যন্ত তার টাকা উপার্জন করতে শিখবে না, পেটে বিদ্যা বুদ্ধি থাকা সত্ত্বেও অর্থ উপার্জন করতে সে শিখবে না, অর্থ উপার্জন করতে পারবে না, সেগুলোকে কাটাতে হবে, দারিদ্র যুগ কাটাতে হবে। তারপরে একটু চোখের সমস্যা চলে আসবে, বুঝেছো? একটু বয়স হলে, হ্যাঁ আছে তো চোখের সমস্যা? গণনা বিচার দেখুন, শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রী গণনা সেগুলো নিয়ে বসে থাকবে না, ডাক্তার দেখাবে, ডাক্তার দেখাবে, বসে থাকবে না, জ্যোতিষ দেখাচ্ছ ডাক্তারও দেখাবে, বুঝেছো? তারপরে দেখো একেবারে শান্তিময় জীবন, কোনো অশান্তি থাকবে না। একটু যোগাযোগ করবেন, লাল বক্সের নাম্বারে একটু ফোন করে নেবেন অনুষ্ঠানের পর, ঠিক আছে? হ্যাঁ, অনেকেই যোগাযোগ করছেন এখন লাইভে, আমরা সবার ফোন নেব, ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, আপনারা সবাই কিন্তু আমাদের নাম্বারটা ফোন করছেন যে নাম্বারে, আবার লাল বক্সের নাম্বারটা লিখে নিন, অনুষ্ঠানের পর কথা বলবেন বা রাত 10টায়, সকাল 10টায় শ্রী গোপাল গোস্বামী নিজের ফোন নাম্বারে আপনাদের সকলের সাথে কথা বলেন, লাল বক্সের নাম্বারটাও লিখে রাখবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? বোঝা যাচ্ছে না তো, কোথা থেকে? ও ট্যাংরা, ট্যাংরা। যারা চেষ্টা করছেন পরপর চেষ্টা করুন, আমরা সবার ফোন নেব, লাইভে আছি আমরা। কার জন্য জানবেন? হ্যাঁ, বোনের জন্য। জন্ম তারিখটা বলুন। হ্যাঁ 1998। হ্যাঁ 1998। বোনের সময়টা খুব খারাপ গো, 98 সালে জন্ম, তো খুব দুঃসময় যাচ্ছে, একটু সময়টা খারাপ যাচ্ছে, তাই তো? হ্যাঁ, তো ঝগড়াঝাড়ি হচ্ছে, তো বিয়ে হয়েছে তাতে কি হয়েছে? বিয়েটা ঠিকভাবে দিতে পারোনি তো। 98 সালে জন্ম যখনই হয়েছে তখন জুটক বিচার করে বিয়ে দেওয়া উচিত ছিল, বুঝেছো? জুটক বিচার করে বিয়ে দিলে ঘরের মধ্যে সুখ শান্তি আসতো, বিরাট অশান্তির মধ্যে দিয়ে চলছে, তারপরে অর্থ কষ্ট। হ্যাঁ, তো সেটাই তো বলছি, অশান্তি যাতে না চলে সেই জন্য কি করতে হবে, আগে জুটক বিচার করতে হবে, পাত্র এবং পাত্রী সবার আগে জুটক বিচার করে বিয়ে দিলে কি অশান্তিটা হয় না। আমি তো ডেট অফ বার্থ দেখে বলে দিয়েছি তোমাকে, বুঝেছো? অশান্তির মধ্যে দিয়ে দিন পার চলছে, অশান্তিটা ঠিক করে নিন, অসুবিধা না, এগুলো ঠিক করা যায়, ঠিক করা যায়, কোনো সমস্যা নেই। দৈব প্রতিকার নিয়ে নেবেন। কে আছেন বলুন? হ্যালো, আমি কাঁথি থেকে বলছি। কাঁথি থেকে কার জন্য? আমার জন্য জানবো। আচ্ছা, নাম বলুন, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। কাকলি মন্ডল, 16/11/1980। 16/11/80। সময় দুপুর 3টে। কাঁথি। হ্যাঁ দুপুর 3টে। খুব ভালো মানুষ গো। হ্যাঁ, তোমার তো শরীরটা খুব খারাপ যাবে গো, শরীর স্বাস্থ্য ভীষণ খারাপ। তোমার কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি, বুঝেছো?
হ্যাঁ হ্যাঁ শরীর খারাপ যাচ্ছে। হ্যাঁ শরীরটা খুব খারাপ। এটা মহামৃত্যুঞ্জয় রক্ষা কবচ আমি কাঁথিতে পাঠিয়ে দেয়। কাঁথির প্রচুর বন্ধুদের, কাঁথি, পূর্ব মেদিনীপুর, বুঝেছো, বর্ধমান, এই সমস্ত জায়গায় না পুষ্টালে প্রতিকার হয়। এটা মহামৃত্যুঞ্জয় পড়ে নেবে, তার সঙ্গে রক্ষা কবচ থাকবে। তারপরে আর্থিক কষ্ট যাচ্ছে, বুঝেছো, শুধু শরীর খারাপ না, তার সঙ্গে অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সার কষ্ট, বিয়ের মধ্যে সুখ শান্তি একবারে নেই। বয়স তোমার তেমন একটা হয়নি, বুঝেছো, এই বয়সে মোটামুটি হাঁটা চলাফেরা করে, হাট বাজার করে, গল্প গুজব করে শান্তিপূর্ণভাবে থাকা যায়। কিন্তু কথা হচ্ছে এই শনির একটা 7.5 চলছে, তারপরে রয়ে গেছে তোমার লগ্নে রয়ে গেছে শুক্র, একেবারে নিঃশেষ হয়ে গেছে, নিঃশেষ, শরীরে কোনো জোর পাচ্ছ না, গায়ে কোনো শক্তি একেবারে নেই, বুঝেছো। সেগুলোকে ঠিক করা যায়, সেগুলোকে। দাম্পত্য জীবনটা ভালো যাচ্ছে না তো, বুঝেছো। যখনই 7.5 আসবে দাম্পত্য জীবনে কষ্ট হবে, সেখানে অর্থ কষ্ট লাগবে, শারীরিক কষ্ট লেগে যাবে, ঘরের মধ্যে অহরহ ঝগড়া বিবাদ চলবে, ঘরের মধ্যে একেবারে শান্তি নেই, ভৌতিক উপদ্রব, সেগুলোকে কাটাতে হবে। সকালবেলা 9টা-10টায় আমার সঙ্গে ফোন করো, অল্প টাকার মধ্যে তোমাকে একটা প্রতিকার। তুমি খুব কষ্টের মধ্যে দিয়ে আছো, বুঝেছো, আমারও কষ্ট লাগছে। তোমার এই বয়সে এরকম একটা শনির 7.5 চলে এলো, তারপর তোমার একটু দারিদ্র যুগ চলে এলো, এগুলো খুবই খারাপ, ভয়ঙ্কর যুগ। অসুবিধা নাই, সকালবেলা ফোন করো, 9টা-10টায় ফোন করো, আমি কাটিয়ে দেবো। নেক্সট কলার, এটা ঠিক করে নেবেন, ঠিক আছে? লাল বক্সের নাম্বারে কালকে সকাল 9টা-10টা একবার ফোন করবেন। নাম্বারটা লিখে রাখুন বা একটা ছবি তুলে রাখুন টিভি থেকে। শ্রী গোপাল গোস্বামী, ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী, মোবাইল নাম্বারটা 9831482676, এই নাম্বারটা লিখে নিন। একটু কথা বলে নেবেন। পারিবারিক অশান্তি, দাম্পত্য ঝামেলা, এগুলো সব ঠিক করে দেওয়া যায়। ছক দেখে সব বুঝে যান শ্রী গোপাল গোস্বামী, জন্ম ছকটা দেখে সব কিন্তু সুন্দরভাবে বলে দেন। কে আছেন বলুন এবার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ টিভিতেই তো সবাই দেখে ফোন করছে, আপনিও করেছেন। কোথা থেকে বলছেন বলুন? হাওড়া থেকে। কার জন্য জানবেন বলুন? নাম আর জন্ম তারিখটা একটু বলুন। আমার নাম সোমা বাই। হ্যাঁ, আর জন্ম তারিখ হচ্ছে 1969 15ই ডিসেম্বর। 15/12/69। হ্যাঁ 69 15ই ডিসেম্বর। আচ্ছা, সময়টা মনে আছে? সময় রাত্রি 11টা, যেটুকুনি জানি। রাত্রি 11টা। আচ্ছা, হাওড়ায় জন্ম, তাই তো? হ্যাঁ হাওড়া জন্ম কলকাতা মেডিকেল কলেজে, বাড়ি হাওড়া। হ্যাঁ আপনারও খুব দুঃসময় যাচ্ছে, বুঝেছেন। শরীর স্বাস্থ্য আপনারও খুব একটা ভালো যাচ্ছে না, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, মানসিক চাপ, হতাশা, খুব অস্থিরতার মধ্যে আছেন, গৃহের মধ্যে একটু অশান্তির মধ্যে দিন পান। সামনে ছেলে বিয়ে, ওর বাবা নেই, ওই জন্য আমি একটু অস্থির, খুব, আর শরীরও ভালো যাচ্ছে। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি গো। তোমার তো এটা ইয়ে হয়েছে তো, শনির একটা 7.5 চলছে, ওই শনির 7.5 কাটিয়ে নিও। শনির 7.5 কাটাইলে ছেলে মেয়ে সবাইকে নিয়ে সুখ শান্তিতে বসবাস করতে পারবা। তোমার বয়সটা খুবই কম, এ বয়সে স্বামী হারা হয়ে গেছো, বুঝেছো। এটা খুব কষ্টদায়ক, বেদনাদায়ক, বুঝেছো, সেটা খুব কষ্টের কারণ। তবে অসুবিধা নেই, তুমি একটু মঙ্গলের প্রতিকার করতে হবে, আর শনির প্রতিকার, শনি মঙ্গলের প্রতিকার করলে একেবারে সাফল্য অবধারিত। তোমার শনি মঙ্গল দুর্বল বলে তোমার শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, রাতে ঘুম কম হচ্ছে, সবসময় একটা ভয়ভীত আতঙ্ক কাজ করছে, আমি পারবো, আমি এরকম ভাবনা। তো সেগুলোকে কাটানো যায়, অসুবিধা নেই, সেগুলোকে খণ্ডন করা যায়। সকালবেলা 9টা থেকে 10টায় আমার সঙ্গে ফোন করো, বুঝেছো। আমাদের বাড়িতে হাওড়া থেকে তুমি কালীঘাটে চলে আসতে পারো যে কোনো দিন। প্রত্যেক শুক্রবারে কালীঘাট বসি, প্রতি শুক্রবার কালীঘাট, বিকাল 5টা থেকে 7টা কালীঘাট, বুঝেছো। রাসবিহারীর মোড় বলবে কালীঘাটে। হ্যাঁ ফোন করলে ফোনে প্রতিকারের ব্যবস্থা হয়, তুমি ঘরে বসে থেকে পেয়ে যাবে। হাওড়া তো আমি এককালে তো বহুদিন বসতাম, হাওড়া পাড়াও যে বসতাম, বুঝেছো, বহু বছর, আজ থেকে 25-30 বছর আগে। আপনি ফোন করুন যাতে আপনার বাড়ির অ্যাড্রেসে প্রতিকার পাঠিয়ে দেওয়া যায়, সেই ব্যবস্থা শ্রী গোপাল গোস্বামী করবেন। আপনি অনুষ্ঠানের পর হ্যাঁ ঠিক সব বলে দেওয়া হবে। হ্যাঁ ওই শরীর স্বাস্থ্যের জন্য করে দেবো, রক্ষা কবচ করে দেবো, গৃহের মধ্যে যাতে শান্তিপূর্ণভাবে বাকি জীবনটা তুমি কাটাতে পারো। খুব কষ্টের মধ্যে দিয়ে আছে, বুঝেছো। ঠিক আছে, সকালে ফোন করো। ভালো থাকো, তারা মায়ের আশীর্বাদ হোক, তুমি মঙ্গল হোক, শরীর স্বাস্থ্য ভালো হোক কামনা করছি। সবাই চেষ্টা করছেন, একের পর এক সবার ফোন নেব। আর বুকিং নাম্বার লাল বক্সে যেটা, সেটা লিখে রাখুন। শ্রী গোপাল গোস্বামীর সঙ্গে অনুষ্ঠানের পর কথা বলবেন, রাত 10টায় কথা বলবেন, অথবা সকাল 9টা থেকে 10টার মধ্যে কথা বলে নেবেন। 9831482676
এই নাম্বারটা শ্রী গোপাল গোস্বামী নিজস্ব নাম্বার। শুক্রবার কিন্তু আজকে শুক্রবার আপনারা এই সময় তো প্রোগ্রাম দেখেন, লাইভ প্রোগ্রাম। কালীঘাটে চেম্বার আছে, রাসবিহারী মোড়, কালীঘাটে রাসবিহারী মোড়েই একদম চেম্বার। মেট্রোতেও আসতে সুবিধা হবে, চলে আসতে পারবেন। বুধবার করে বেহালা, দক্ষিণ কলকাতা কালীঘাট এবং বেহালা। আর সোদপুর ব্যারাকপুর তার নিজস্ব চেম্বার। উত্তর 24 পরগনা সোদপুর এবং ব্যারাকপুর। আর শ্যামনগরে তো মাতৃমন্দির আছে, গৃহমন্দির, মাতৃমন্দির, গৃহমন্দির শ্যামনগরে আছেই। সামনে মহালয়ার অমাবস্যা, তার আগে শনি মঙ্গলবার তো কাজ হচ্ছেই, পূর্ণিমাতে কাজ হচ্ছে, আবার দেবীপক্ষ নবরাত্রিতেও এখন থেকেই মানুষ কাজ জমা করছেন। যাদের বিভিন্ন জটিল কঠিন সমস্যা, কারো শিক্ষা, কারো বিদ্যা, কারোর আবার বিবাহ হচ্ছে না, কারোর আবার বৈবাহিক জীবনে সম্পর্কে সমস্যা, প্রেমিক প্রেমিকার মধ্যে ভাঙন, স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন, বাস্তু সমস্যা, ভৌতিক উপদ্রব বা আইনি ঝুটঝামেলা, ব্যবসা মন্দা, চাকরি নেই, চাকরি হারিয়েছেন, প্রমোশন নেই, অর্থনৈতিক সমস্যা, আর্থিক কষ্ট, সব কিন্তু এগুলো ঠিক করা হয়। আপনারা যোগাযোগ করুন। এই যে বাস্তুতে এত সমস্যা, যার জন্য এত অশান্তি, এটা বারবার শ্রী গোপাল গোস্বামী আজকে বলছেন। প্রত্যেকটা এপিসোডে আমি বলে দিই, বাস্তুর সমস্যা নিয়ে বসে থাকবেন না। বাস্তুর সমস্যা থেকে কিন্তু সব সমস্যা তৈরি হয়। যেমন আপনি ব্যবসা করতে, বাড়ির থেকে ব্যবসা করতে যাচ্ছেন, বাড়ির থেকে আপনি চাকরি করে যাচ্ছেন, বাড়ির থেকে আপনি সব কিছু করতে যাচ্ছেন, বাড়ি থেকে হাট বাজার করতে, অনেকে বাজার করতে গিয়ে স্কুটারে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এরকম আর কি। তো বাড়িটাকে শান্তি রাখতে হবে। কথা বলে না, সুইট হোম, গৃহের মধ্যে আমরা শান্তিপূর্ণভাবে যেটা বসবাস করতে পারেন সেই ব্যবস্থা করে দেবো। বাস্তু মাটি নেই, যখনই দেখুন বাড়িতে কিছু ভৌতিক উপদ্রব দেখা যাচ্ছে, চোখে দেখা যাচ্ছে না, শরীর খারাপ হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে কথাবার্তা শুনছে না, আওয়াজ দেওয়া শুনছে, পড়াশোনা করছে না, একেবারে উচ্চ রাত্রেবেলা 2টো 2:30টার সময় মোবাইল নিয়ে বসে আছে। 2:30টার সময় মোবাইল নিয়ে কী করে? 2:30টার সময় মোবাইল নিয়ে বসে করছে, ব্রেনে নার্ভের সমস্যা হয়ে গেছে। এবং নার্ভের সমস্যা হওয়ার পরে ডাক্তার দেখাতে হচ্ছে, তার আগে আমি প্রতিকার, ডাক্তার দেখানোর আগে আমি প্রতিকার করে দেবো। নার্ভের সমস্যা যাতে না হয়, 2টো 2:30টার সময় যাতে মোবাইল নিয়ে বসতে না হয়, সে বাস্তুর সমস্যার সমাধান করার জন্য বাস্তু মাটি নিয়ে আসবেন, তারপর বাস্তু যন্ত্র গৃহের মধ্যে দেবো, তাহলে একবারে শান্তিময় জীবন। বাহ, আচ্ছা আবার একটু ফোনটা নিয়ে নিন। শ্রী গোপাল গোস্বামী ফাঁকে ফাঁকে অনেক কথা বলেন, মন্ত্র, সবার জন্য এরকম মন্ত্র দিয়ে দেন। আর এই যে যন্ত্র ফ্রিতে এরকম যন্ত্র মন্ত্র সব আপনারা পাবেন, সবার জন্য এগুলো রয়েছে। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। বলুন কার জন্য? ভাইয়ের জন্ম তারিখ? 6/7/91। সময় 8:30 বিকেল বেলা, তাই তো? রাত্রে? হ্যাঁ, কি জানতে চাও গো? প্রশ্ন কি বলুন ভাইয়ের? ও কাজকর্ম, বিয়েতে খুব সমস্যা হয় তো। শনির সাড়ে চলছে, মেষ রাশি হয়েছে, মেষ রাশি। বিয়ে হয়েছে কি তা? বিয়ে আরেকবার হবে, বিয়ে একবার হলে হবে, আরেকবার বিয়ে হবে। তো মেষ রাশি হয়েছে, মেষ রাশিতে শনির সাড়ে চলছে। ওই শনির সাড়ে হওয়ার কারণে তার মাঙ্গলিক দোষ, তুমি তো নিজেও জানো মাঙ্গলিক দোষ, লগ্নে মঙ্গল, মাঙ্গলিক হওয়ার কারণে ডিভোর্স হয়ে গেছে, দাম্পত্য সুখের আনি, জোটক বিচার করে বিয়ে করনি। হ্যাঁ, তো সেটাই আমি বলছি, মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে। মাঙ্গলিক দোষ না কাটালে যতবার বিয়ে করো ততবার বউ চলে যাবে। মাঙ্গলিক দোষকে আগে কাটাতে হবে, মাঙ্গলিক মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে। তারপরে শনির সাড়ে চলছে, মেষ রাশি এখন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে দিনপাত চলছে। বাইরের একেবারে সুখ শান্তি নেই বললে চলে। অর্থ কষ্ট, মানসিক চাপ, হতাশা এগুলো চলছে। বুঝেছো? বাইকে নিয়ে একটু কালীঘাটে চলে এসো একদিন, কালীঘাট নাহলে সোদপুরে দেখি নিও। হ্যাঁ, কাজকর্ম হবে। বর্তমান তো খুবই খারাপ, এখন চোখে মুখে অন্ধকার দেবে, একেবারে দুঃসময় চলছে। হাতে পায়ে চোট, যখন তখন অ্যাক্সিডেন্ট হবে। শনির সাড়ে চলছে, শনির সাড়ে। হ্যাঁ, ভালো থাকো। সমস্যা থাকলে কিন্তু সেগুলো ঠিক করে নিতে হবে। এই যে ভাইয়ের মঙ্গল দোষ, মাঙ্গলিক দোষ, তা সত্ত্বেও বিয়ে, এবার তো অশান্তি হবে। বিয়ে করেছে, বউটা চলে গেছে, ডিভোর্স হয়েছে, উভয়ের কষ্ট। যাকে বিয়ে হয়েছে তারও তো কষ্ট। তোমার মাঙ্গলিক জানানো উচিত ছিল পাত্রীপক্ষকে যে আমার মাঙ্গলিক আছে, আপনার কি মাঙ্গলিক আছে, তাহলে বিয়েটা শান্তিপূর্ণ হবে। নাহলে বিয়েতে ঝুট ঝামেলা, অশান্তি। এরকম একটা বিয়ের কেস হয়েছিল, মোটামুটি আশীর্বাদ হয়ে গেছে, বিয়ে বাড়ি বাইরে হয়ে গেছে, সেটা আমি ক্যান্সেল করে দিয়েছি। কারণ পরে আগে কথা বলে, আগে তিতা পরে মিঠা। এরকম যদি সারা জীবন যদি এরকম বউ যদি চলে যায়, তাহলে তারও কষ্ট, মেয়েটারও তো কষ্ট। মেয়ের আবার গায়ে দাগ লেগে গেলো, আবার কে বিয়ে করবে, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে চলতে থাকে। যাতে না হয় সেই জন্য জোটক বিচার। ফোন করছেন অনেকে, ট্রাই করছেন, সবাই কিন্তু টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন। আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে
শ্রী গোপাল গোস্বামী লাইভ প্রোগ্রাম চলছে টিভি চ্যানেলে, শুক্রবার এই সময় প্রোগ্রাম, আর অবশ্যই বুধবার সন্ধ্যে 6:50 প্রোগ্রাম। ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে, আপনারা আসুন, অংশগ্রহণ করুন। ঠিক মতো টিভিটা একটু কমিয়ে নেবেন, ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ মানে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা একটু বলবেন প্লিজ। শ্রী গোপাল গোস্বামী লাইভ প্রোগ্রামে আছেন। 32 বছরের অভিজ্ঞতা, গোল্ড মেডেলিস্ট, অ্যাস্ট্রোলজার, তন্ত্রসাধক, মাতৃসাধক, তারাপীঠ কামাখ্যা সিদ্ধ এবং হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, জ্যোতিষ তিনি এবং গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। তাই অনেক মানুষ আসে, কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে চলে যে অশান্তি, পরপর ডিভোর্স, পরপর অশান্তি, পরপর আবার মারাও যাচ্ছে, মারামারি করতে করতে একেবারে মরা আছে, বউ মেরে ফেলে দিচ্ছে, এরকম আর কি। সে দোষগুলোকে আগে খণ্ডন করতে হয়। যখন বিয়ে তুমি করেই ফেলেছো তখন জ্যোতিষী স্বর্ণাপন্ন হবে, কিছু বস্তু আমরা দিয়ে থাকি, মাঙ্গলিক কবস্ত দিই গলায় বা হাতে পরার জন্য, আমার ঘরের মধ্যে কিছু জিনিস দিই যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এবং যাদের শনির সাহস দিই, যাদের সবাইকে বলছি যেখানে হনুমান মন্দির আছে, আমার কাছে আসতে পারছো না তাতে কি হয়েছে, যেখানে হনুমান মন্দির আছে সেখানে একটু মেটে সিঁদুর লাড্ডু দিয়ে ধূপকাঠি দিয়ে একটু পুজো দিয়ে আসো। প্রত্যেক মঙ্গলবারে হনুমান চালিসা পাঠ করো, শনির সাহসের থেকে মুক্তির জন্য। দারিদ্র যুগ, অর্থ কষ্ট, হতাশার মধ্যে ভুগছো, তোমার মেয়ে কথা শুনতে না, তোমার ছেলে কথা শুনছে না, পাড়াপড়শিরা গালমন্দ করছে, রাতের বেলা 12টা-1টার সময় সে বাড়িতে ঢুকছে, এই সমস্যাগুলো যাদের মধ্যে আছে না সেগুলো অবশ্যই জ্যোতিষ পরামর্শ তো নেবেনি, তারপরে একটু পূজা আশ্রয় করতে হবে। তখনই বিচার করে জ্যোতিষরা বলে দেবে আপনার শনির সাহায্যে চলছে, নাহলে আপনার বীজ যুগ চলছে, নাহলে আপনার কাল সর্বদূর চলছে। পূর্ণ কাল সর্বদূষণ এই ঘটনাগুলো ঘটে থাকে। যাদের এক সাইডে রাহু কেতুর এক সাইডে কোনো গ্রহ থাকে না, সেক্ষেত্রে বলা হচ্ছে পূর্ণ কাল সর্বদোষ। এই কাল সর্বদোষ হওয়ার কারণে এই সমস্ত ঘটনার সন্তান সন্ততি একেবারে উচ্ছন্ন গেছে, অবাধ্য আচরণ করছে, কারো কেউ মানছে না। ছোটো ছোটো বাচ্চা তারা বলছে মাস্টারের কাছে পড়তে আমি যাবো না, স্কুলে যাবো না, বেশি না 9-10-এ পড়ে, একদম অল্প বয়সে ছেলেমেয়ে তারা বলছে পড়বো না, মোবাইল নিয়ে সারাক্ষণ কাটাকাটি করছে। আমরা একটু ফোন নিয়ে নিই, আবার আসছি আলোচনায়। লাইভ প্রোগ্রামে অনেকেই অংশগ্রহণ করছেন। শ্রী গোপাল গোস্বামীর প্রোগ্রাম মানে তো অনেক কিছু জানার বিষয়। কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। আমার নাম অরূপ বিশ্বাস, আমি বলছি, বলছিলাম। বলুন, কার জন্য জানবেন? আমি তো আমার সম্বন্ধে জানবো। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 11 অগস্ট 2002, 11/8/2002, সকাল 7:09, কলকাতা। আচ্ছা, খুব ভালো ছেলে। হ্যাঁ, প্রোগ্রাম দেখছেন তো নিয়মিত? খুব ভালো লাগছে। আমার একজন বলুন। হ্যালো, দাদার কাছে গিয়ে কেউ এসেছিল আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে ছিলেন? কে এসছে? আমাদের কে এসেছিলেন? ভাইপো। ভাইপো, আচ্ছা, কি ব্যাপারে এসেছিলেন? আমাদের অ্যাকচুয়ালি মানে সমস্যা একটু মানে ছিল, হ্যাঁ, বাস্তুতে। তো ওইটার জন্য আমি আপনার উকিল ছিলাম দাদার কাছে। যাওয়ার পরে এখন অনেকটা আপনার ভালো আছেন। বাস্তুতে সমস্যা ছিল, আচ্ছা আচ্ছা। আর আমার নিজের একজন ভাইও আপনার মানে উকিল ছিল, ওর আগের বছর মানে ক্লাস একটু মানে মানে ছিল, কিন্তু ভালো আছে মানে রেজাল্ট মানে হচ্ছিল না। হ্যাঁ, যদি ছিল আপনাকে পড়াশোনাতে, কিন্তু ওখানে ওনার কাছে মানে মানে যাওয়ার পরে অনেকটা আপনাকে মানে ভালো আছে এখন। আসার পরে খুব ভালো হয়েছে, মঙ্গল হয়েছে, তোমার ভাইপুরও ভালো হয়েছে, তোমারও ভালো হয়েছে, তাই তো? মন্দিরেও আমরা একটু মানে গেছি ওনার। ও, সেটা কোথায়? সামনে করে? মানে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ছিলাম। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, যজ্ঞে আহুতি দিয়েছো? হ্যাঁ, আমরা যোগ্যতা আহুতি দিয়েছিলাম। আচ্ছা 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 আচ্ছা, তা দারুণ। হ্যাঁ, এবার তোমারটা বলছি, এবার শুনতে থাকো, বুঝেছো? শুনুন, বলছে হ্যাঁ, তোমার বৃহস্পতিটাও খুব তুঙ্গে আছে, বৃহস্পতি তুঙ্গে, তোমার বৃহস্পতি তুঙ্গে, আর লগ্নে বসে আছে বুধ এবং চন্দ্র, বুঝেছো? তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি সিংহ লগ্ন, একই রাশি একই লগ্ন, একই রাশি একই লগ্ন। এমনি বৃহস্পতি তুঙ্গ থাকার কারণে কি হচ্ছে, অর্থনৈতিক সমস্যা তোমার থাকবে না, বুঝেছো? তোমার এই নভেম্বর মাসের পর থেকে অনেকটাই ডেভেলপমেন্ট, কাজকর্মের সুযোগ সুবিধা তোমার হাতে চলে আসবে। বর্তমানে যে কাজকর্ম নেই ঠিক আছে, কিন্তু নভেম্বর মাস থেকে অনেকটাই তোমার বলে 2026 সালটা তোমার ভীষণ ভালো, বুঝেছো?
খুব ভালো হবে হ্যাঁ, ভালো 26 সালটা। আর আপনার তো মানে উপকৃত হয়েছেই, আপনার লোক, আপনার ভাই, আপনার বাড়ির লোক বাস্তু সমস্যা ছিল, ভাই পড়াশোনা করতো না, আপনি বললেন, খুব ভালো লাগলো অরূপ বাবু বেহালা ঠাকুরপুকুর থেকে। আপনি আসুন, আপনার এই 26 সালটা তো খুবই ভালো, আর ছোটখাটো যে গ্রহ সমস্যা আছে এগুলো ঠিক করে দেবেন শ্রী গোপাল গোস্বামী। মোবাইল নাম্বারটায়, বুকিং নাম্বারটায় কথা বলে নেবেন অনুষ্ঠানে। হ্যাঁ, বৃহস্পতি তুঙ্গে, বৃহস্পতি একেবারে বলবান, সিংহ রাশি, সিংহ লগ্ন, তেজস্বী, কিছু করে দেখা যায়, অ্যাক্টিভিটি মনোভাব, লগন চাঁদা। হ্যাঁ, লগন চাঁদা। এখন সমস্যা শুধু হয়েছে মঙ্গলটা খালি একটু দুর্বল, কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, একটু নিচস্থ মঙ্গলের প্রতিকার করতে পারলে একেবারে কেল্লা পথে, একদম সাফল্য অবধারিত, ওর জীবনের সাফল্য হয়েছে। মঙ্গলটা একটু ডিস্টার্ব করছে, কারণ কর্কট রাশিতে মঙ্গলটা না নিচস্থ হয়, যেমন মকর রাশিতে মঙ্গলটা তুঙ্গস্থ হয়, বৃহস্পতি যেমন মকর রাশিতে নিচস্থ হয়, কর্কট রাশিতে তুঙ্গস্থ হয়, এরকম আর কি। যেমন মেষ রাশিতে কারো মঙ্গল থাকলে খুব ভালো, বলবান। যেমন কারো বৃশ্চিক রাশিতে কারো মঙ্গল থাকলে খুব ভালো। যেমন কারোর চন্দ্র যদি বিষ রাশি হয় কারোর, তাহলে তো সবসময় হাসি খুশি, কৌতুক অভিনেতা, মানুষকে হাসাবে, নিজে হাসবে, সবাইকে হাসি খুশি রাখবে, পকেটে পয়সা নেই, কাজকর্ম নেই, তাতে কি সবসময় একটা হাসি খুশি মানসিকতা নিয়ে চলবে। যাদের বৃষ রাশি, বৃষ রাশি হলে চন্দ্র বলবান, চন্দ্র হলে আমাদের মনের কারক গ্রহ, চন্দ্র বলবান থাকলে মনের মধ্যে ফুর্তি আছে, হাসি খুশি ভাব আছে, সবসময় হাসতে ইচ্ছা করবে, এবং এদের বন্ধুর সংখ্যা প্রচুর হয়, প্রচুর বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করবে, মানুষের সঙ্গে মিশতেও পারে। এই জিনিসগুলো ওদের মধ্যে না খুব আছে, ভালো। আরেকজন বোধহয় কেউ আছেন ফোনে। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? বাগুইহাটি। বলুন, মেয়ের জন্ম তারিখটা বলুন। আরেকবার বলুন জন্ম তারিখটা ঠিক করে। 14/11 14/11/97। সময়টা এবার বলুন। দুপুর 1:07। আছে কলকাতায় জন্ম। হ্যাঁ হ্যাঁ, এটা আপনারই মেয়ে। ও মেয়ের, আচ্ছা আচ্ছা। 28 বছর। হ্যাঁ, মেয়ের মেষ রাশি হয়েছে গো, মেয়ের মেষ রাশি। মেষ রাশিতে শনির একটা 7.5 চলছে, শনির 7.5 চলার কারণে কি হচ্ছে, কাজকর্ম নেওয়ার সমস্যা, একটু কর্ম সমস্যা লেগে থাকবে, একটু মানসিক চাপ, হতাশা, বুঝেছো? মেয়ের বিয়ে হয়নি তো? আচ্ছা, বৃহস্পতিটা খুব দুর্বল, বৃহস্পতি দুর্বল থাকলে কি হয়, মানে কাজকর্ম পাবে, ছোটোখাটো জব, অল্প টাকা ইনকাম, বেশি টাকা পয়সা ইনকামও করতে পারবে না। বৃহস্পতির প্রতিকার করতে হবে। বৃহস্পতি যখনই কারোর মকর রাশিতে অবস্থান করবে, সেই বৃহস্পতির একেবারে দুর্বল, নিচস্থ বৃহস্পতি। তারপর ওর চন্দ্র বসে আছে মেষ রাশিতে, রাশি ওর মেষ রাশিতে, শনির একটা 7.5 চলছে, ওই 7.5 কারণে সব কিছু একটা বাধা। যেমন মেয়ের কারণে তোমারও শরীরটা খারাপ হবে, তুমিও খুব ভীষণ টেনশনে থাকবে, চিন্তায় থাকবে। মেয়ে এখন কি করে তোমার? আচ্ছা, এগুলো দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা, যা পরীক্ষা দিচ্ছে বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সে করুক, হ্যাঁ করুক, অসুবিধা না। তো একটু প্রতিকার করে দিও, বুঝেছো? বৃহস্পতি চন্দ্র শনি, বৃহস্পতি চন্দ্র শনি 3টা করে একটু প্রতিকার করতে হবে। মেয়ে মাঝে মধ্যে একটু নার্ভাস হয়ে যায়, পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে যায়, ভয়ভীত আতঙ্ক কাজ করে, বুঝছো? এটা পারবো, আমার পক্ষে হবে, এরকম ভাবনা চিন্তা মনের মধ্যে চলে আসছে। তো সেগুলো যাতে না হয়, সেগুলোর জন্য প্রতিকার প্রতিবিধান আছে, বিভিন্ন মন্ত্র আমি দিই সবার জন্য, বুঝেছো? যারা প্রতিকার একেবারেই করতে পারবে না তাদের মন্ত্র দেই, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করে। এখানে শনির 7.5 মন্ত্র আছে, এখানে কালসর্পের মন্ত্র আছে, এখানে মাঙ্গলিক দূষণ মন্ত্র আছে, এখানে বীজ যুগের মন্ত্র আছে, এখানে শনি যাদের অষ্টমে সপ্তমে বসে আছে তাদের ক্ষেত্রে মন্ত্র দেয়, তাহলে অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ ফাড়া হবে না, বুঝেছো? মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করবে, তাহলে দেখবো অনেকটা ভালো ফল লাভ হবে। অনেকে প্রতিকার করার ক্ষমতা নেই, অনেকে এসে বলে শাস্ত্রী যে আমার মতন পয়সা নিয়ে কোনো রকম আপনার ভিজিটটা নিয়ে এসি। চাকরিতে একটা বাধা আছে তো, কি বললাম এতক্ষণ, শনির একটা 7.5 চলছে, শনির 7.5 কাটাতে হবে, শনির 7.5 খণ্ডন করতে হবে, বৃহস্পতির প্রতিকার করতে হবে, তারপরে চাকরির সুযোগ সুবিধা অবশ্যই পাবে, বুঝেছো? ভালো থাকো, ভালো থাকো, ধন্যবাদ। এই যে অনেকেই দেখবেন চাকরি দিচ্ছে, গোপালদা 1 বছর 2 বছর 5 বছর 10 বছর চেষ্টা করছে, হচ্ছে না, বুঝতে হবে কোথাও গ্রহগত একটু সমস্যা আছে। একদম একদম একদম, গ্রহের ফেরে মানুষগুলো, ভাগ্য বলে একটা জিনিস আছে, সেটাকে মানতে হবে, গ্রহ নক্ষত্র বলে একটা জিনিস আছে, ওটাকে মানতে হবে। চন্দ্র সূর্য আজও সত্য, যেমন সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে একদিনও উঠবে না,
এরকম এগুলোকে মানতে হবে, জোয়ার ভাটাকে আপনাকে মানতে হবে, বুঝছো? গঙ্গায় যাবে, আজকে জোয়ার বলছে লোকজন, আজকে জোয়ার আসছে, এই জোয়ার আসছে, এই ভাটা চলছে, এরকম আর কি। তবে জোয়ার ভাটার গল্প যখন হচ্ছে, ব্যবসায়ীদের উদ্দেশ্য বলছে জোয়ারের গঙ্গার জল, জোয়ারের গঙ্গার জল ব্যবসার স্থলে এসে না দোকান খোলার আগে চতুর্দিকে ছিটিয়ে দেবে, একটু সকালবেলা উঠে কাককে কিছু খাইয়ে দেবে, পশু পাখি কাক। আর অন্ধ ব্যক্তি কখনো যদি সামনে পড়ে তাদেরকে একবারে কিছু পয়সা দিয়ে আসবে, কিছু খাবার কিছু পয়সা দেবে, যদি খেতে চায় কিছু খাবার পয়সা দেবে, তাহলে শনির যে অশুভ একটা প্রভাব সেগুলো কেটে যাবে। অনেকে কেস খামারিতে পড়ে যাওয়ার কারণে কেস খামারি কোনো না দোষে দোষী সাব্যস্ত হয়ে যায়, এবং তারা যদি কেস খামারিতে পড়ে তার শনি একটা সাংসাথী চলছে, না হলে একটা লগ্নে কেতু বসে আছে, না হলে তোমার অষ্টমে মঙ্গল বসে আছে, না হলে অষ্টমে শনি বসে আছে। এই সমস্ত অশুভ গ্রহের কারণে অনেক সময় কেস কামড়ে হয়ে যায়, ভুলবান্তির কেস গায়ের উপরে চলে আসে, কিছু না করে দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছ। তো সেগুলোকে খণ্ডন করার জন্য কিছু গ্রহ নক্ষত্রের প্রতিকার তো লাগবেই, এবং কিছু প্রতিবিধান আছে। মানে সবাইকে বলছে শনির সাইডে হনুমান মন্দিরে যাও, শনিবার মঙ্গলবার যেটা পূজা পাঠ করে আসো, তাহলে খুব ভালো হবে। স্কাই ব্লু কালারের জামা পরো, তাহলে শনির যে অশুভ প্রভাব সেটা অনেকটা খণ্ডন হবে। সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করো, যেমন নম সূর্যায় নমঃ, নম সূর্যায় নমঃ, নম সূর্যায় নমঃ, এই মন্ত্রটা 108 বার করে প্রতিদিন জপ তপ করো, তাহলে দেখবো তোমার শনির সাথীরা অনেকটা তোমার খণ্ডন হচ্ছে। অনেক ক্ষেত্রেই সমস্যাগুলো নিজেরা যখন ঠিক করতে পারেন না, তখন কিন্তু জ্যোতিষীর সান্নিধ্য নিতেই হবে। শ্রী গোপাল গোস্বামী একজন অভিজ্ঞতা সম্পন্ন তন্ত্রসাধক, মাতৃসাধক। কামাখ্যা যান, তারাপীঠ যান, এবং তার মাতৃমন্দিরে ক্রিয়াকর্ম প্রতিনিয়ত হচ্ছে। শনি মঙ্গলবার বহু মানুষ আসেন, হোমযজ্ঞ পূজা পাঠ করেন সকলের মঙ্গলার্থে, এবং যাদের সমস্যা রয়েছে তারা তো সেটা ঠিক করাতে পারেন। আপনারা দূরের বন্ধুরা আমি দেখেছি অনেক ক্ষেত্রে আপনারা ফোনে কথা বলে নেন, যারা চেম্বারে আসতে পাচ্ছেন না তারা ফোনে কথা বলে অনলাইনে কাজ করান, এবং বাড়ির অ্যাড্রেসে আপনার দৈব প্রতিকার, আপনার যে রেমেডি, যে কবচ, দৈব কবচ, তন্ত্র কবচ যেটা তৈরি হয় সেটা কিন্তু তিনি পাঠিয়ে দেন বাড়ির অ্যাড্রেসে। আপনারা ফোন করবেন, একটাই নাম্বার 9831482676, 9831482676-এ ফোন করবেন। শুক্রবার 3:30, বুধবার সন্ধ্যে 6:50 আমাদের প্রোগ্রাম, এবং তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। শ্যামনগরে মাতৃমন্দির, গৃহমন্দির, ব্যারাকপুর সোদপুরে নিজস্ব চেম্বার, আর সোদপুরে তো আসছেন, ব্যারাকপুরে আসছেন, আর কলকাতায় যারা খোঁজ করছেন, দক্ষিণ কলকাতায় 2টো চেম্বার, বুধবার করে আপনারা পাবেন বেহালাতে, আর শুক্রবার করে পাচ্ছেন কালীঘাট। আজকেই পাবেন কালীঘাটে বিকেল 5টা থেকে। কালীঘাট চেম্বারে চলে আসবেন, একদম রাসবিহারী মোড়েই চেম্বার, রাসবিহারী মোড়ে। ফোন করে নেবেন বুকিং নাম্বারে। কে আছেন বলুন? হ্যালো, নমস্কার, আমি কাঞ্চননগর থেকে বলছি। আমি আচ্ছা, এটা কি বর্ধমান? বর্ধমান। হ্যাঁ বলুন। নিজের জন্য? হ্যাঁ, নিজের জন্য। না, আমার জন্ম তারিখটা একটু বলুন। আমার নাম চঞ্চল ঘোষ। আচ্ছা, জন্মবার হলো 1 মে 1985। 1 মে 1585। আচ্ছা, সময়টা বলবেন? রাত্রি 8:30 দুর্গাপুরে। রাত 8:30, সোমবার, মনে হয় বার্তা সোমবার। ও 1 মে। হ্যাঁ, কি জানতে চান? গোপালদা, জানতে চাইছি যে আমার একবার বিয়ে হয়েছিল, তো দ্বিতীয় বিয়ের জন্য আমি খুব চেষ্টা করছি, তো একদম হচ্ছেই না। ও তোমার, পরদিনও হ্যাঁ, তোমার মাঙ্গলিক দোষ আছে, তো এই জন্য বিয়েটা হয়ে না কেটে ইয়ে গেছে, মানে ডিভোর্স টাইপের হয়েছিল, তাই তো? বউ ডিভোর্স হয়ে গেছিল নাকি? হ্যাঁ, প্রথম ডিভোর্স হয়ে গেছে, দ্বিতীয় বিয়ের জন্য আমি চেষ্টা করছি, হচ্ছে না। কবে নাগাদ বিয়েটা হবে? হ্যাঁ, বিয়েতে একটু মাঙ্গলিক দোষটা একটু কাটাতে হবে, সবার আগে মাঙ্গলিক খণ্ডন করতে হবে, আর তারপরে একটু রাগ বেশি, মাঝে মধ্যে খুব রেগে যাওয়া, একটু বুধটা একটু দুর্বল, একটু বুদ্ধিতে বিভ্রম, সিদ্ধান্তে একটু ভুল, ওই বুধের একটু প্রতিকার করতে হবে, বুধের প্রতিকার করতে হবে, মঙ্গলের প্রতিকার। বুধ মঙ্গল শনি, বুধ মঙ্গল শনি 3টা গ্রহ খুব দুর্বল অবস্থায় আছে, 3টা গ্রহের প্রতিকার করলে দেখবে খুব ভালো ফল দেবে, দেখবে বিয়েটা তোমার চট করে হয়ে যাবে। এখানে বুধের সমস্যা রয়ে গেছে, রাহু বুধ মঙ্গল, রাহু বুধ মঙ্গল, ঠিক আছে? এই জন্যই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, একটু দেখিয়ে নিন দ্বিতীয় বিয়ে করার আগে। কে আছেন বলুন? হ্যালো, 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 হ্যাঁ বলুন। হ্যাঁ, লাইভেই ফোন করেছেন, বলুন কোথা থেকে কে বলছেন? হলদিয়া থেকে। কার জন্য জানবেন? বলুন ছেলের জন্ম তারিখটা। 1 জুলাই। 1 জুলাই।
1997 সাল। 97, 1797, সময় বলুন। দুপুর 11টা 4 মিনিট। দুপুর 11টা 4। আচ্ছা, হলদিয়াতেই জন্ম। হলদিয়াতে জন্ম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ভালো আছে মোটামুটি, বুঝেছো? চন্ড ভালো, ওর বৃহস্পতিটা খুব খারাপ, বৃহস্পতি খারাপ, যার জন্য কর্ম সমস্যা, কাজকর্ম নিয়ে সমস্যা, তাই তো? হ্যালো, কর্ম নিয়ে সমস্যা আছে, তাই তো? টিভিতে না, ফোনে শুনুন, ফোনে কথা বলো। হ্যাঁ, কর্ম সমস্যা, বৃহস্পতির প্রতিকার করতে হবে, বৃহস্পতির প্রতিকার করলে কর্ম সমস্যা থাকবে না। টিভির ভলিউম কমান, সবাই টিভির ভলিউমটা কমান। যারা ফোনে আসছেন লাইভ প্রোগ্রামে টিভির ভলিউম কমিয়ে নিন, তা নাহলে কথা বলা যাবে না। হ্যাঁ, একটু টিভির ভলিউম বৃহস্পতির একটু প্রতিকার করতে হবে, মঙ্গলের একটু প্রতিকার করতে হবে, একটু মাঙ্গলিক দোষ হয়েছে, বিয়ে তো হয়নি, তবে মাঙ্গলিক মেয়ে দেখে বিয়ে দিতে হবে, মাঙ্গলিক ছেলে, যাদেরই মাঙ্গলিক থাকে তাহলে অপরজনেরও মাঙ্গলিক হওয়া চাই, তাহলে বিবাহিত জীবনটা ভালো হবে। আর কর্ম সমস্যা চলছে, বৃহস্পতি একেবারে নিচস্থ, দুর্বল বৃহস্পতি, যার জন্য ভালো কাজকর্ম হচ্ছে না, বুঝেছো? হলদিয়া থেকে মা ফোন করলেন। হ্যাঁ, বৃহস্পতি আর মঙ্গলের একটু প্রতিকার, আপনি রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। হলদিয়া থেকে যিনি ছেলের জন্য জানলেন, কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর, কার জন্য? স্বামীর জন্য। স্বামীর জন্ম তারিখ বলুন বলছি। তাড়াতাড়ি, পরের জনকে নিয়ে নি। না বলো। হ্যাঁ হ্যাঁ 1997 সাল। হ্যাঁ 21 মার্চ। 21 মার্চ। আচ্ছা 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 আচ্ছা, 21/3/97। সময়টা বলুন। সময়টা হচ্ছে রাত্রি 4টা 5 মিনিট। আচ্ছা, ভোরবেলা, ভোর 4টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে ওকে। হ্যাঁ, তোমার স্বামীর সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি, বুঝেছো? সিংহ রাশি, বৃহস্পতি খারাপ, কাজকর্মে ব্যাঘাত, কাজকর্ম খুব একটা করতে যাচ্ছে না নাকি? বলি কাজকর্ম করতে চায় না, কাজকর্ম নিয়ে সমস্যা, আচ্ছা আচ্ছা, বুঝেছো? কর্ম সমস্যা, কি করে এখন, কি করে? ও মোহরাগিরি করে, বেলার অফিসে। হ্যাঁ, বেলার অফিসে মোহরাগিরি কাজ করে। ও আচ্ছা, বেলার বিষয়ে কাজ করে, বুঝতে ও মুহুরি কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও অসুবিধা না, বৃহস্পতিটা খুব খারাপ চলছে, বৃহস্পতি একটু প্রতিকার করো, পারলে একটা তারাযন্ত্র পরি দিও, তারাযন্ত্র পরি দিলে না আয় উন্নতির রাস্তাটা খুলে যাবে, বুঝতে পারছো? আর রাহু মঙ্গল এক ঘরে বসে আছে, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, খুব সাবধানে রাস্তাঘাটে গাড়ি সাইকেল সাবধানে চালাতে বলবে। ঠিক আছে, ভালো থাকো। রেড বক্সের নাম্বারটা সেভ করে নাও, লাল বক্সের নাম্বারটা সেভ করে নাও, সকালবেলা আমার সঙ্গে কথা বলতে পারবা, বুঝেছো? এখন তো একটু ডিস্টার্ব হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, সকালবেলা তুমি সবার সঙ্গে কথা বলি, তোমার সঙ্গে কথা বলবো এবং সুন্দর স্পষ্ট শুনতে পারবা। লাল বক্সের নাম্বারটা ফোন করে নেবেন। মেদিনীপুর থেকে যিনি স্বামীর জন্য বললেন, হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্টাল যোগ ওর ছকে আছে, ওটাই গোপালদা বললেন। আর একটা কবচ গোপালদা করে দেবেন, কোনো চিন্তা নেই, একটা কবচ নিয়ে নেবেন, তারাযন্ত্র অবশ্যই কিন্তু করে নেবেন মেদিনীপুর থেকে। হ্যাঁ বলুন। আচ্ছা, নিয়ে পর ফোন, রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন সবাই। হ্যাঁ, লাল বক্সের নাম্বার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? কোথা থেকে? রায়গঞ্জ থেকে উদয় সিনহা। আচ্ছা, বলুন জন্ম তারিখ। 18/10/1983। সময়টা বলবেন এবার, জন্ম সময়টা। বিকেল 5:45। বিকেল 5:45। হ্যাঁ, তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি, বুঝেছো? এখন একটু শরীর স্বাস্থ্যটা খারাপ যায় মাঝে মধ্যে। হ্যালো, শরীর স্বাস্থ্য এবং উন্নতি, শরীর স্বাস্থ্য, তার সঙ্গে আয় উন্নতিতে বাধা। এখন কি কাজ করেন বর্তমানে আপনি? আমি হেলথে, স্বাস্থ্য দপ্তরে। স্বাস্থ্য দপ্তর, আপনার অসুবিধা নাই।
অসুবিধা নেই, কর্মস্থলে একটু ডিস্টার্ব হবে, কর্মস্থলে একটু ডিস্টার্ব হবে, বুঝেছেন? সহকর্মীরা আপনার সঙ্গে একটু পিছনে লেগে যেতে পারে, একটু শত্রুতা হতে পারে, শত্রুতা কর্মস্থলে। আর রবিটা একটু খারাপ আছে, রবিটা খুব দুর্বল, রবিটা দুর্বল থাকলে একটু শারীরিক সমস্যা, শরীরে একটু এনার্জি কম পাবেন, মাঝে মধ্যে একটু চাপ, মানসিক একটু খুব চাপের মধ্যে থাকতে হবে, এগুলো একটু চলবে। রাতের বেলা একটু ঘুম টুম কম হবে। আর এমনি মোটামুটি ভালোই আছে, খারাপ নেই, ভালো আছে সব, অন্যান্য সাইডটা ভালো আছে। সাড়ে সাথে একটু প্রতিকার করে নেবেন, সাড়ে সাথীর প্রতিকার করলে গৃহের মধ্যে যদি পিতা মাতা অসুস্থ হয়ে যেতে না পারে সেগুলো লক্ষ্য রাখবেন, বুঝেছেন? এগুলো একটু হবে। বাবা মা আছে তো? হ্যাঁ, তাদের একটু শারীরিক সমস্যা হবে, তাদের শরীর স্বাস্থ্যটা খারাপ যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, যাতে না যায় তাদের একটু ডাক্তার দেখাবেন, তাদের একটু ডাক্তার দেখবেন। সবার আগে আপনার শনির সাহায্যের জন্য দক্ষিণাকালী কবচ দেওয়া হয়, সেটা ধারণ করবেন, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, একটু রেড বক্সের নাম্বারে যোগাযোগ করে নেবেন, লাল বক্সের নাম্বারে। কে আছেন বলুন? হ্যালো। আচ্ছা, কোথা থেকে বলছেন? কোথা থেকে? আমি ঠাকুরপুর থেকে বলছি। বলুন ছেলের জন্ম তারিখ। 2001 সালে জন্ম। আচ্ছা, তারিখ মাসটা বলতে হবে, 1 সালের কবে? হ্যাঁ, 14ই এপ্রিল। 14ই এপ্রিল। 2001 বললেন? হ্যাঁ। সময়টা বলুন। সময় 8টা 15। সকাল না বিকেল? রাত্রি 8টা 15। রাত 8টা 15। হ্যাঁ, তোমার ছেলের ধনুরাশি হয়েছে, ধনুরাশি, বুঝেছো? হ্যাঁ, বলে দেবেন, সব মিলিয়ে ধনুরাশি হয়েছে তো, ধনুরাশিতে অষ্টমে মঙ্গল বসে আছে, অষ্টমে মঙ্গলচন্দ্র বসে আছে, সেই জন্য একটু কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলবে, বুঝেছো? ওই লগ্নে, হ্যাঁ, ধনুরাশি, অষ্টমে মঙ্গল, লগ্নে বসে আছে শনি। সাইকেল গাড়িটাই চালায় ছেলে? সাইকেল বা গাড়ি চালায়? সাইকেল বা গাড়ি, টু হুইলার চালায়? বাইক বা সাইকেল চালায় নাকি? সাইকেল চালানোর সময় একটু সাবধানে চালাইতে বলবো, আস্তে আস্তে চালাইতে বলবো। অষ্টম মঙ্গল থাকলে ভাঙচুর, রক্তপাতের যোগ, বুঝেছো? সেগুলো হয়, তো সেগুলো যাতে না হয় সেই জন্য করতে হবে কি, মঙ্গল এবং শনির প্রতিকার করতে হবে। মঙ্গল শনির প্রতিকার করলে ভালো হবে। ছেলের বুদ্ধটা একটু দুর্বল আছে, বুদ্ধিটা একটু কম আছে, বুঝেছো? একটু ভালো করে বুঝাতে হবে ছেলেকে, ভালো করে কনভিন্স করতে হবে, তাহলে ভালো কাজকর্ম হবে। বোঝাচ্ছি তো, কিন্তু ওর বাবার তো ব্যবসা, বলছে একটু ব্যবসা যেতে, ও তো ব্যবসার মন নেই। হ্যাঁ, যাবে না তো, প্রতিকার লাগবে, বুধের প্রতিকার লাগবে। শনি মঙ্গল বুধ ঠাকুর পকরে থাকে তো, তুমি তো বেহালায় দেখে নেবে। বেহালা ম্যান্টনে আমি বুধবারে বসি, পারলে ছেলেকে নিয়ে এসে একটু কাউন্সিলিং করে দেবো, বুঝেছো? আধা ঘন্টা বসে বুঝাবো, পাশে বসিয়ে দেখবো ছেলে তোমার মানুষের মতন মানুষ হয়ে গেছে, বুঝেছো? আর ছেলের অজান্ত প্রতিকার করা হয়, ছেলে জানতেই পারবে না ছেলের জন্য প্রতিকার করেছে। শনি রাহু বুধের প্রতিকার হয়েছে এবং ছেলে দেখে অটোমেটিক ছেলে খুব ভালো হয়ে গেছে, তুমি চিনতে পারবে না আমার ছেলে এত ভালো হয়ে গেল, বুঝেছো? সেগুলো তুমি নিজে বলতে বাধ্য হবে। অজান্তে কিছু প্রতিকার, এই যে বলো রাহুর প্রতিকার, মঙ্গলের প্রতিকার, যেটা অষ্টম মঙ্গল, ছেলে যদি বিয়ে করে বউ চলে যাবে, ডিভোর্স হবে, মারা যাবে, বুঝেছো? তো এগুলো অজান্তে কিছু প্রতিকার করা হবে, ছেলে জানতে পারবে না। তার বালিশের মধ্যে, বিছনার মধ্যে দেবে কিছু বস্তু দেবো, এগুলো দিয়ে রাখলে ছেলের শনি রাহু মঙ্গল কেটে যাবে। আর কিছু মন্ত্র দেবো, ছেলের হয়ে তুমি পাঠ করবে। হ্যাঁ, যেটার সঙ্গে প্রেম আছে তো প্রেমটা যাতে বিয়ে যাতে না হয় সে ব্যবস্থা করে দেবো। কেন বলো তো, তোমার ছেলের মাঙ্গলিক হয়েছে তো, মাঙ্গলিক যখনই থাকবে, মেয়েটার তো মাঙ্গলিকটা নেই বলে কেউ তার প্রেম হয়নি, তোমার মাঙ্গলিক আছে বলো, তাহলে তোমার সঙ্গে ভালোবাসায় আবদ্ধ হবে, সেগুলো তো বলা যাচ্ছে না। তো সেই জন্য বিয়েটা না করাই বলো, বিয়ে হলে ডিভোর্স হবে, সারাসারি হবে, যাতে হয় তার আগে আমরা কাটিয়ে দিই, খণ্ডন করে দেবো। তো সেটাই বলছি, সেই জন্য আমি তো জানি না তোমার মেয়ে পছন্দ কিনা, আমি তো বুঝতে পারছি মেয়েটাকে বিয়ে করলে। হ্যাঁ, এটা কাছাকাছি এসে জেনে নিও বাকিগুলো। বেহালায় আসুন, এটা ফেলে রাখবেন না, সবই অনেক সমস্যা আপনার ছেলেকে নিয়ে, এগুলো ঠিক করান, সিরিয়াস হন। আরো অনেক কিছু তুমি জানতে পারবে, কাছাকাছি এসে না সব জানতে পারবে তুমি, সিরিয়াস হন ছেলের ব্যাপারে। শুধু জানলাম ঘরে বসে থাকলাম তা না, একটু ম্যান্টনে আসুন বেহালায় বুধবার। বুকিং নাম্বারে কথা বলে নেবেন যিনি ফোন করলেন ঠাকুরপুকুর থেকে। কে আছেন এবার? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? মগরা, হুগলি হুগলি জেলার মগরা। আচ্ছা বলুন, কার জন্য?
বলুন নাম, জন্ম তারিখ, জন্ম সময়টা। শ্রী গোপাল গোস্বামী আছেন লাইভে। তার নাম বিনয় ঘোষ, আর জন্ম তারিখ 2/2/1993। 99 93 96 হ্যাঁ 93 না 93 তাই তো? হ্যাঁ। আচ্ছা সময়টা বলুন এবার। ভোর ভোর 4টে। ঠিক আছে, ভোর 4টে। তার মানে এখন 32 বছর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। গোপাল গোস্বামী শুনুন। হ্যাঁ তোমার বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি বুঝেছো? বৃষ রাশি হয়েছে, সপ্তম তোমার মঙ্গল বসে আছে, একটু মাঙ্গলিক দোষ হয়েছে, মাঙ্গলিক দোষ। বিয়ে হয়নি তো? হ্যাঁ বিয়ে করার সময় মাঙ্গলিক মেয়ে দেখে বিয়ে করবে, মাঙ্গলিক দেখে। বিয়েতে একটু বাধা। তো মাঙ্গলিক জোটক বিচার করে বিয়ে করেছিলে? ছক বিচার না করে বিয়ে করলে সাংসারিক জীবনে একটু কলহ হয়, ঝগড়াঝাটি মাঝে মধ্যে একটু লাগবে, বুঝেছো? এমন অসুবিধা নাই। রাহুর একটু প্রতিকার করো, রাহু কেতু একটু গ্রহণযোগ হয়েছে, গ্রহণযোগ। রাহু কেতু একটু প্রতিকার করো, ভালো হবে। সঙ্গে থাকুন ফোনে। হ্যাঁ ওটা একটু যোগাযোগ করে নেবেন। গ্রহণ দোষ হয়ে রয়েছে, যিনি মগরা থেকে ফোন করলেন, কথা বলে নেবেন শ্রী গোপাল গোস্বামী বুকিং নাম্বারে, কবচ পাঠিয়ে দেবেন বাড়ির অ্যাড্রেসে। কে আছেন বলুন। হ্যালো, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কার জন্য? আমার জন্য। বলুন জন্ম তারিখ বলুন। নাম হচ্ছে সুজাতা দোলাই মামু। হ্যাঁ সুজাতা দলুই না, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 2/2/2000। আরেকবার? 2/2/2000। 2/2/2000, 25 বছর। 2000। হ্যাঁ সময় বলুন। রাত্রি 10:41। রাত্রি 10:41। নাসিরদের জন্য। হ্যাঁ নার্সিংহোম ওখানে। হ্যাঁ ছেলে তোমার ছেলে? না উনার নিজের নিজের? ও তোমার নিজেরই নাকি? হ্যাঁ তোমার ধনুরাশি হয়েছে, ধনুরাশি। তোমার ধনুরাশি হয়েছে, ধনুরাশিটা ভালো রাশি, ধনুরাশি ভালো, কিন্তু শনিটা খুব দুর্বল। শনির একটু প্রতিকার করো, শনির প্রতিকার করলে একটু চাকরি বাকরি কাজকর্ম ভালো হবে। তুমি কি কিছু করছো এখন? কিছু করো? না। আচ্ছা নার্সিং ট্রেনিং ফেনিং নিলে না কেন? নার্সিং ট্রেনিং নিলে তো একটা চাকরি হতো তোমার। নার্সিং ট্রেনিং ফেনিং নিতে হয়, নিয়ে একটু চাকরি বাকরির সুযোগ সুবিধা ছিল তোমার, এটা হতো। যাই হোক অসুবিধা নেই, শনির প্রতিকার করো, বিয়ে হয়ে যাবে, ভালো করে বিয়ে হবে। শনির প্রতিকার করে দিও। শনির প্রতিকার শনির প্রতিকার করলে ভালো করে বিয়ে হবে, সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আসবে এবং দাম্পত্য জীবনে তোমার সুখ শান্তি আসবে। একটু শনিটা সপ্তমে বসে আছে, শনি সপ্তমে বসে থাকা ভালো নয়, শুভ নয়। এই জন্য শনির একটু প্রতিকার করতে হবে। যেটা যার খারাপ দেখেন শ্রী গোপাল গোস্বামী আপনাদের পয়েন্ট আউট করে দেন, যাতে আপনাদের আর ভবিষ্যতে সমস্যা না পোহাতে হয়। বাবা মারা ফোন করেন সন্তানের জন্য, স্বামীর জন্য, ওয়াইফ প্রত্যেক পিতা আমাদের চিন্তিত, আমার মেয়ের কবে বিয়ে হবে, আমার ছেলের কবে চাকরি হবে, আমাদের কবে বাড়িঘর হবে। অনেকে বাড়িঘর করতে পারছে না, ভালো চাকরি করা সত্ত্বে না ঘর বাড়ি হচ্ছে না। কবে বাড়িঘর হবে? শাস্ত্রীজি দেখেন আমার কেন বাড়িঘর হচ্ছে না। অনেকের বিচার করে মঙ্গল দুর্বল। মঙ্গল থেকে আমাদের ভূ সম্পত্তি, জায়গা জমি মঙ্গল থেকে হয়। যাদের মঙ্গল তুঙ্গস্থ তারা প্রমোটিং করে, অনেকে জায়গা জমির ব্যবসা করে, জায়গা কেনা বেচার ব্যবসা করে, তাদের মঙ্গল দেখবে খুব বলবান। আর যাদের মঙ্গল তুঙ্গস্থ তারা দেখবেন একাধিক বাড়ির যুগ। এক একটা লোক আছে 2-3টা বাড়ি। আমার একটা পরিচিতি লোক আছে 3খানা বাড়ি, ওর 2টো বাড়িতে ভাড়া দিয়ে রেখে দিয়েছে, একটা বাড়িতে নিচে থাকে। এবং সে মঙ্গলটা বলবান হতে হবে, তাইলে তোমার ঘর বাড়িটা হবে। কে আছেন বলুন। হ্যালো, বুকিং নাম্বারটা লিখে নিন সবাই, বুকিং নাম্বারে এরপর কথা বলবেন। 9831482676। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি সত্যি থেকে বলছি, প্রথম দেখনা। আচ্ছা বলুন, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 30 এপ্রিল 1985। এটা আপনার নিজের তো? এটা আমার নিজের। আচ্ছা 30 এপ্রিল 85, 30/4/85। সময়টা বলুন। সময়টা হচ্ছে সকাল 8টা, না সকাল 8টা। সকাল 8টা, মানে 40 বছর এখন। ভালো দেখে বলে দিচ্ছেন কি আছে প্রবলেম। হ্যাঁ তোমার সিংহ রাশি, সিংহ রাশি খুব ভালো রাশি গো। সিংহ রাশি খুব তেজস্বী রাশি, সিংহ রাশি ভীষণ ভালো। আর রাহু রবি এক ঘরে বসে আছে, সেটা একটু খারাপ হয়েছে, অশুভ হয়েছে। তোমার বিয়ে টিয়ে হয়েছে তো? বিয়ে করেছো? বিয়ে হয়েছে? না এখনো বিয়ে করিনি। হ্যাঁ ওই 40 বছর। রাহু রবি এক ঘরে বসে আছে তো। রাহু রবি যখনই এক ঘরে বসে থাকবে সেক্ষেত্রে আর্থিক কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট এবং সঙ্গী নেই, সঙ্গীবিহীন। বৃহস্পতি দুর্বল। তুমি এখন কি কাজ করো?
কাজকর্ম কিছু করছো? একটু প্রবলেম চলছে। চা বেচছি আর একটা অফিসে কাজ করি আর কি। না সে ভালো, অফিসে কাজ করো, সোদপুরে চলে আসো। অফিসে কাজ করো, অসুবিধা নাই। তোমার বৃহস্পতির প্রতিকার দরকার, তোমার বিয়েটা ভীষণ দরকার। তোমার মা আজ আছে কাল নেই, বুঝেছো? রান্না বান্না কে করে দেবে? সেই জন্য বিয়েটা তোমার ভীষণ দরকার। সোদপুরে আমি বসি সোমবারে, সোদপুরে চলে আসো, সোমবারে 5টা থেকে 7টায় সোদপুরে চলে আসো, তোমার বিয়ের একটা ব্যবস্থা করে দেবো। তোমার দ্বাদশে মঙ্গল এবং রবি এবং রাহু এক করে বসে আছে, এই গ্রহগুলোকে আমি কাটিয়ে দেবো যাতে তোমার বিয়েটা হয়ে যায়। খুব কষ্ট লাগছে, তোমার মায়ের সঙ্গে কথা বলছো আমি শুনতে পাচ্ছি, কিন্তু তোমার ঘরে বউ নেই, বয়সটা তোমার অনেক হয়ে গেছে, বিয়ে ভীষণ দরকার। কালীঘাটে আজকে আছে, আর বুকিং নম্বরে ফোন করুন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম প্রত্যেক শুক্রবারে কালীঘাট, দেখে নিন। শুক্রবার কালীঘাট, বুধবার বেহালা। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে বুধবার 6:50 লাইভ ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। খুব ধন্যবাদ, শেষ করলাম। নমস্কার নমস্কার, সকলের মঙ্গল, সবাই ভালো তো। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সোনার বাংলা।